আমাদের পাড়ার শিব মন্দির কীভাবে তাসের ঘরের মতো ভেঙে গেল সব কিছু আজকে এই ভিডিওয় শেয়ার করব। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি ভালো লাগবে আর পুরো ডিটেলসটাও আপনারা জানতে পারবেন যে মন্দিরটা কিভাবে কী জন্য পুরোটা ভাঙা পড়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে 9টা না 9:30 মতো। তো এখন যাব মন্দিরে। তো রেডি তো হয়ে নিয়েছি আর এখানে গুছিয়ে নিই সব কিছু যা যা লাগে। আসলে 3টে মালা নিয়ে এসছে, কারণ ঘরে 2টো ঠাকুর আর হচ্ছে মানে একটা পিকচার আর একটা এমনি, আর মন্দিরে যে যাব ওখানে। তো আগে ঘরের ঠাকুরটাকে সব কিছু স্নান টান করিয়ে নিয়ে তারপরে মন্দিরে যাব, কারণ ঠাকুরমশাই আসবে বলেছে প্রায় 8:30 9টায়। তো ঠাকুরমশাই এলে তারপরেই যাব। তো এখানে 5 রকম ফল গুছিয়ে নিলাম সুন্দর করে। আর এখন জানি না, ফুল আনতে গেলে বেলপাতা একদমই ভালো দিচ্ছে না। তো অনেক কষ্ট করে 2-3টে পেয়েছি, তো ওগুলোকেই এখন গুছিয়ে নিচ্ছি। আর এখানে তোমার কলকে, পৈতে, তারপরে মোমবাতি, ওই ফলগুলোকে কি বলে জানি না, সিদ্ধি, এইসব সুন্দর করে গুছিয়ে নিই, মিষ্টি। তো দেখুন এখানে আমার থালাটা সাজানো হয়ে গেছে। এবার শুধু দুধ আর গঙ্গা জল যে মিক্সটা ওটা দিয়ে দেবো, আর ওর ওপরে সুন্দর করে সিদ্ধিটা দিয়ে দেবো। এই 1 ঘটি জলই মানে আমাদের ঘরের ঠাকুর আর প্লাস মন্দিরের ঠাকুর দুটোই স্নান করানো হয়ে যাবে। তো এখানে তো আমার মানে ডালা রেডি হয়ে গেছে, আর এখন ঘরের ঠাকুরটাকে স্নান করিয়ে নিই। এখানে আমি শিবকে একটা সুন্দর একটা জায়গায় নিয়ে নিয়েছি, একটা গামলার মধ্যে। এবার শিবকে স্নান করিয়ে নেবো। প্রথমেই দিয়ে দেব মধু আর ঘি দিয়ে আগে সুন্দর করে মানে মাখিয়ে নেব, নিয়ে তারপরে দুধ আর গঙ্গা জলে সুন্দর করে স্নান করিয়ে দেবো। আর আমাদের শিবটা কি সুন্দর কালো চকচক করছে না? আসলে আমি চেষ্টা করি সপ্তাহে একবার হলেও দুধ আর মধু আর ঘি দিয়ে স্নান করাতে। তো ওটা ভালোভাবে মাখাই বলেই হয়তো এত কালো চকচক করছে। তো দুধ মধু দিয়ে স্নান করানোর পর এবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম সুন্দর করে। এবার এটাকে পরিষ্কার করে ভালো করে পুছে নিই। পুছে নেবার পরে ঠাকুরের সিংহাসনে বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেলপাতা, মালা, আর দুদিকে থাকে, একদিকে নারায়ণ একদিকে লোকনাথকে রাখি। ফলটা দিলাম, ধুত্র ফুল দিয়ে দিলাম, যেভাবে সাজাই আর কি সেভাবে সুন্দর করে এখন আমি সাজিয়ে নিচ্ছি। আর পৈতেটাও খুলে দিয়ে দিলাম। তবে কি বলুন তো, না চাইতেই কিন্তু আমি তারকেশ্বরের বাবার মাথায় মালা দিতে পারি সোমবার। তো এটা বোনের বাড়ি যেহেতু তারকেশ্বরে, তো ওখান থেকেই দিয়েছিল ছবিটা আমাকে বোনের বর। যাই হোক, এবার এই ডালাটা নিয়ে যাব মন্দিরে। মন্দিরে এসে দেখি চলে এসেছে আর অনেকে ভেতরে, তাই আমিও সাইডে দাঁড়িয়ে পড়লাম। আর অনেকে এখনো আসছে, তবে দেখতে পাচ্ছেন। আর মন্দিরটা তোমার আমাদের আগে খুব সুন্দর ছিল, একদম পাথরের মন্দির। রোডে তো কাজ হচ্ছে, দেখতে মানে দেখাই আমি মাঝে মাঝে আপনাদের ভিডিওর মধ্যে। তো সেই রোডের সূত্রে যেহেতু রোডের জায়গা ছিল, তবে শুধু আমাদের মন্দির না, অনেক মন্দিরই ভাঙা পড়ে গেছে। তাই আপাতত এখন টালি দিয়ে একটা ছাউনি করে এরকমভাবে বাবাকে রাখা হয়েছে। তবে ভবিষ্যতে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে রাস্তায়, তখন আবার মন্দির বানানো হবে। তো এখন আমরা 3 জন মিলে পুজো করছি বাবার মাথায়। এখন সবাই মিলে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি। একটা অদ্ভুত ফিলিংস আসে যখন বাবার মাথায় জল ঢালি। আর সত্যি কথা বলতে শিব ঠাকুরটাকে আমি খুবই মানি, মানে বিয়ের পর মানা হয়ে যাবার পর থেকেই বেশি মানি।
তো যাই হোক, জল ঢেলে দিলাম, দিয়ে বাকি যে মালাগুলো ছিল সেগুলো একটু সাইড করে রেখে এবার ফুল, বেলপাতা, যা যা সব দেয় সব কিছু দিয়ে পরিয়ে দিলাম। আর সুন্দর করে সবাই মিলে একসাথে তো পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর মন্দিরের সামনেটা এরকমভাবে সুন্দর করে সাজিয়েছে, তো ভাবলাম যে আপনাদের সাথে সেটা শেয়ার করি। তবে তোমাদের কি বলবো, মন্দিরটার মানে এখনও যেহেতু অনেক লোকজন আসছে, তাই ভেতরটায় আমি খুব একটা যেতে পারছি না। একটুখানি আমি সরিয়ে দেখাচ্ছি আপনাদের ভেতরের পরিস্থিতিটা কীরকম। অনেকটা জায়গা আছে, বাট যতক্ষণ না রাস্তার কাজ হয় ততক্ষণ কিচ্ছু করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমাদের পুজোর পর কত ডালা চলে এসেছে। খুব সুন্দর আমাদের মন্দির ছিল। যেহেতু তখন আমি ইউটিউব চ্যানেল করিনি, তাই আপনাদের তখন দেখাতে পারিনি। তো যাই হোক, এখানে পুজো দিয়ে দাঁড়িয়ে আসে, আর ডোডো এসেছে এখন আমার কাছে প্রসাদ খেতে। তো বললাম নিয়ে নে, সন্দেশ আর কলা ও প্রসাদ নিচ্ছে। এখানে মানে সন্ধ্যে থেকে ওরা সব বন্ধুরা মিলে, পাড়া ছোটো ছোটো বাচ্চারা মিলে সবাই খেলা করছে। তো ও খেলছে এখানে। তো এবার আমি বাড়ি যাব, ও খেলছে, দাদাভাই রয়েছে, থাক, আর একটু পরে চলে আসবে। এখন প্রায় 9:30 10টা বাজে। তো বাড়িতে এসেই সারা দিন যেহেতু নির্জলা উপোস, তাই আমি সকালেই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি যেহেতু ছোটো দানা সাবুটা পছন্দ করি, তো তার জন্য সুন্দরভাবে ভিজে গেছে। এবার চিনি দিলাম, কলা দিলাম নারকেল, গাছের একদম কচি নারকেল। আর নারকেলটা না দিলে না সাবু মাখাটার যেন কোনো স্বাদই লাগে না। এবার দিয়ে দিলাম মিষ্টি দই। অনেকে দুধ দেয়, অনেকে দই দেয়, তো আমি দইটাই দিলাম। তবে গরমকালে যখন সাবু মাখার কোনো উপোস থাকে না, বেশি ভালো লাগে, কারণ আমটা থাকে তখন। আমটা দিয়ে সাবু মাখাটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো সুন্দর করে দেখুন আমার সাবুটা মাখা হয়ে গেছে। এবার একটু সাবু মাখাটা খেয়ে নিই, কারণ সারা দিন পুরো নির্জলা উপোস রয়েছে। তবে ঠাকুরের চরণামৃত খেয়ে একটু জল খেয়েছি। আর এদিকে ডোডো, মানা ওরাও খাবে আজকে সাবু মাখাই, শুধু দাদা ভাইয়ের জন্য রাতে রান্না করব, তাহলেই হয়ে যাবে রান্না। চলুন এবার সাবু মাখাটা একটু খাই। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই কেমন শিবরাত্রি কাটালেন সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।